সরকার পতনের খবরে দেশজুড়ে উল্লাস হলেও পুলিশ হত্যার ঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুরে থমথমে পরিস্থিতি। আন্দোলনকারীরা বলছেন, অতি উৎসাহী হয়ে গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে পুলিশ। আর পুলিশের দাবি, আন্দোলনকারীরাই অতর্কিত হামলা চালিয়েছে। রফিক মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রোববার বিক্ষোভকারীদের হামলার পর যে যার মতো পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় ৪০ জন পুলিশ সদস্য। কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচাগারে, কেউ বা আবার জঙ্গলে আশ্রয় নেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। সেদিনের ঘটনায় মারা যান ১৫ পুলিশ সদস্য। গুলিতে প্রাণ যায় ৩ আন্দোলনকারীরও। স্থানীয়দের দাবি, পুলিশের অতি উৎসাহী মারমুখী আচরণের কারণেই ঘটেছে এ ঘটনা। বেতন থেকে একটা মিছিল নিয়ে এসে তখন এখান থেকে অনেক রকম গুলিবর্ষণ, টিয়াসের এবং মনে গুলিবর্ষণ করা হয়। হ্যাঁ, আমার এখানে দাগ দেখছেন, আমি এখানে দ্বারা আমার এখানে গুলি লাগছে। এই মারছে, গ্যাস মারছে, রাবার বুলেট মারছে। যখন ছাত্ররা চলে গেছে, তারপরে যখন গ্যাস করে তখন ছাত্ররা আবার আইছে। গ্যাস যখন ছড়ে তখন সাধারণ মানুষ ক্ষেপটি ধরে যায়। ঘটনার পর থেকেই এনায়েতপুর জুড়ে থমথমে অবস্থা। সরকার পতনের খবরে পুরো দেশ আনন্দে মাতলেও এনায়েতপুরবাসী আছেন আতঙ্কে। তবে পুলিশ বলছে, আত্মসমর্পণ করতে চাইলেও আন্দোলনকারীরা কথা শোনেননি। ৪ থেকে ৫ হাজার লোক থানা ঘিরে আক্রমণ চালায়। হুট করে প্রথমে আসলো আর সেই অ্যাটাক করলো থানা, একদম 8% দিয়ে শুরু করেছে। প্রথমে ৪-৫টা যখন সরাই দিলাম, তখন হাজার হাজার লোক এসে গাড়িতে আগুন লাগাই দিল, থানায় আগুন লাগাই দিল, সবকিছু আগুন লাগাই দিল, একদম নিমিষেই সব মেসাকার। আহত পুলিশ সদস্যদের অভিযোগ, সেদিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সিরাজুমনির শুভ, নাগরিক।